কৃষকেরা নেই, যে লোক হাটে যেয়ে ধান বিক্রি করতে যে খাজনা দিচ্ছে, যে লোক ওজনে বেশি দিচ্ছে, তবে ওজনটা বোধহয় ঠিক হয়ে গেছে এবার। না হলে আমি প্রশাসনকে বলবো, এটার তো আইন মানে একটা নীতিমালা এবং আইন পাস হয়েছে, এটা সার্কুলেটেড। আমি জানি না আপনাদের কাছে কৃষি সম্প্রসারণ আছে না, এটা সার্কুলার পেয়েছেন না ওজনের? হ্যাঁ, সো এটা অ্যাক্টিভেট করবেন। তো ভাই, কৃষকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। কার জন্য কথা বলছি? আজকে এখানে চালের বরাদ্দ আসছে 3 টন না 300 টন, 300 টন বা 310 টন বা 9 টন বা 400 টন, 500 টনই হয়। সেটা নিয়ে তাদের প্রতিনিধি আছে এখানে। কৃষকের প্রতিনিধির মনের কথা, মনের আকুলি বিকুলি আমরা শুনতে পাচ্ছি। কাজে আমাদের যেন এই জিনিসটা খুব সিরিয়াস। হ্যাঁ, মাইকিং হয়েছে, মাইকিংটা যেন এমন না হয় যে আমরা অফিসিয়াল ভাবে করলাম একটা দায়িত্ব। আমরা যেন কৃষকদেরকে উদ্বুদ্ধ করতে পারি যে না, কৃষকরা এখানে এসে ধান দিবে। সেই পরিবেশটা আমাদের সবার মিলে সৃষ্টি করা দরকার। আমাদের এই উদ্দেশ্য সরকার কেন কিনে? এই যে গত 1.5 মাস থেকে আপনি দেখবেন সোশ্যাল মিডিয়া, মেইন স্ট্রিম মিডিয়ায় ধানের দাম নাই, ধানের দাম নাই, ধানের দাম নাই। সরকার মোটা ধান 1440 করে বেঁধে দিয়েছে। আমি এই অনুষ্ঠানের মাধ্যমে সকল কৃষককে উদত্ত আহ্বান জানাবো যে এই যে 1200 টন না কত, 1229 টন ধান আমি চাই যে কৃষকরা এখানে দিক, সাধারণ মানুষরা এখানে দিক। এইটা আমি চাই, এটাই আমার চাওয়া, অন্য কোনো কিছু চাওয়া নেই। এবং সেইটা করার জন্য আমি অনুরোধ করব, আজকের এই অনুষ্ঠান অবশ্যই ডকুমেন্টেড একটা অনুষ্ঠান। এখানে 2 জন ব্যবসায়ী আছে, হয়তো তারা উপরে মনক্ষণ। আমার তো কিছু করার নাই, আমার তো কিছু করার নাই। তো আমি তো আমার সাধারণ মানুষের কথা তো আমি বলবো, আপনি কে এটা আমার দেখার কোনো দরকার নাই। তো আমার সাধারণ মানুষ সুবিধা পাচ্ছে কিনা এটা আমার দেখতে হবে। এবং এইটা এই যে বললেন 11 জন মিলে দিবে ধান, তাই না? 16 জন মিলে চাল দিবে। ধান কারা দিবে? কৃষকেরা দিবে। এখানে কৃষকের প্রতিনিধি থাকলে ভালো হতো। আমি কিন্তু সেরকম জেনুইন কোনো, খালি আমার সাধারণ সম্পাদক, উনি একজন জেনুইন কৃষক, উনি কৃষিকাজ করেন এবং উনি সবার আগে ধান কাটে তুলে ফেলছেন। তো কৃষকরা এই যে জিনিসগুলো হয় অ্যাপের মাধ্যমে দিতে হবে। এটাও আমি প্রশাসনকে বলবো, একজন কৃষক হয়তো তুমি অ্যাপ খুলতেই পারবে না, এই যে একটা সমস্যা, এক্ষেত্রে কনসিডার করবেন। এবং আমি বলতেছি এটা কনসিডার করবেন, এবং আমি একজন আইনের মানুষ, আইন প্রণেতা হিসেবে আমি বলতেছি এটা কনসিডার করবেন অথবা তাদের সহায়তা করবেন। কারণ এখানে আরো কিছু আমার অভিজ্ঞতা হয়েছে, কৃষকও কিন্তু বানানো কৃষক হয়। এই জিনিসগুলো খুব সিরিয়াসলি আমাদের দেখতে হবে আগামীতে। আরেকটা জিনিস, বিগত 17 বছরে ফাঁসির সময় বিএনপি, জামাত এবং আওয়ামী, যারা আওয়ামী ঘরানার না, তারা প্রত্যেকে কিন্তু বঞ্চিত হয়েছে, অত্যাচারিত হয়েছে, এবং তাদের প্রতি যেন সুদৃষ্টি দেওয়া হয়। আমি মনে করি না যে একজন আওয়ামী লীগের ব্যবসায়ী আছে উনি কোনো সুবিধা পাবেন, উনি অবশ্যই পাবেন, কিন্তু উনি ওনার ন্যায্যটা পাবেন। আপনারা জানেন যে আমি প্রত্যেকটা আওয়ামী লীগের চেয়ারম্যানকে আমি নিজে ডিসিকে বলে আবার বসাই দিছি। কারণ রাজনীতিতে অন্যের মত বন্ধ করা কাজ বিএনপির নয়, জনগণ ঠিক করবে, জনগণের সিদ্ধান্ত। কিন্তু গত 17 বছর যারা অত্যাচারিত হয়েছে তারা যেন বাদ না যায়, এটা দেখতে হবে আমাদের। এবং এটা দেখাতে জাস্টিস নাই। এবং নীতিমালার কথা উনি আজকে বলছেন, খাদ্য অফিসার, নীতিমালার ব্যাপারে আমি বলি একটা ক্লিয়ার কথা। অনেক সময় দেখা যাবে এখানে হয়তো ওনার এত সংগ্রহ হয়নি, মনে করেন এত নেই, আমাকে বলবেন, ব্যবস্থা করে দিন। কিন্তু আপনি এখানকার যেমন মহাদেবপুরের 12,000-এর মধ্যে কত হাজার, 3,000, 23,000-এর মধ্যে 2,000 জেলা খাদ্য অন্য জায়গায় দিয়েছিলেন। আমি এটা মন্ত্রীকে বলছি, অনেকে বলছি, এটা উনি আজকের মধ্যে অ্যাডজাস্টেড করবে। এই বদলগাছির সবকিছু যেন বদলগাছি থেকেই কেনা হয়, বদলগাছির মানুষের মাধ্যমেই জানা হয়। এই আর যে দাবি আপনি করেছেন
এটা আমি আজকে প্রায় 2.5 মাস হয়ে গেল। আপনার কি বলে যেটা ডিও, আপনি যদি জায়গা থাকে সেটা দিয়ে, আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আছে বিএনপির সহসভাপতি সান্ডো, ওনাকে দিলে ডিও দিলে আমি ইয়নো এবং এসি ল্যান্ড এবং এলজিডি, তারপর আপনার পিআইও, তাদের মাধ্যমে অনেকগুলো ডিও দিয়েছি। প্রচুর কাজ আগামীতে আসবে। এই রাস্তাটা নিয়ে আমি কথা বলেছি, আঞ্চলিক মহাসড়ক কিভাবে করা যায়, জয়পুরহাট থেকে নওগাঁ, এটাকে যেন একটা আঞ্চলিক মহাসড়কের আন্ডারে নিয়ে আসা হয়। এই জন্য ওই কাজটা একটু স্লো যাচ্ছে, সেটা ডিও দিয়েছি। মিনিস্ট্রি থেকে এটা বিভাগে এসেছে ইতিমধ্যে। তারপর এখানে এক্সেনে তারা একটা জরিপ শুরু করে দিয়েছে। একটু সাময়িক কষ্ট হবে হয়তো এই বর্ষার মধ্যে, কিন্তু এটাকে আঞ্চলিক মহাসড়ক করা ছাড়া, কারণ দিনে 200টা ট্রাক যাওয়া আসা করে এই দুই লেন দিয়ে, এটা আজকে করবেন 2 বছর পর আবার ভেঙে যাবে। এই জন্য এটা 4 লেন করতে হবে। জমি অ্যাকোয়ার টেকোরের বিষয় আছে, এটাকে আঞ্চলিক মহাসড়ক করা হবে। আর আপনার যেটা বলছেন, আপনি ডিউ দেন, আমি ডিউ ইস্যু করে দিই, আপনার খাদ্য গুদামের ব্যবস্থা করা হবে। আরেকটা কথা যেটা বলছেন সেটা হচ্ছে যে আপনার কি বলে মিল, অটোমেটিক মিল বাইরে, এখানে বদলগেজ তো অনেক বাজার। আমার মহাদেবপুরের লোকজন এত মিল থাকার পরও কয়, ভাই আপনি একটা মিল করেন, জায়গা দিবেন। বদলগেছে কেউ এই কথা কয় না এখন। হ্যাঁ, জায়গা দিবেন? আলহামদুলিল্লাহ।